বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর ইংলিশ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে ইংলিশ ফর টুডে ক্লাস 9-10 ইউনিট 4 লেসন 1 পেজ 38, 39, 40 পেজের সমাধান দিব। আজকের সমাধানে যা যা করতে হবে এবং সমাধানগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। তো এর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি সাবস্ক্রাইব করা না থাকে। সবার আগে ক্লাসগুলো পেতে আমরা প্রথমে এখানে একটু বিষয় জেনে নিব। লার্নিং আউটকাম অর্থাৎ আমরা শিখন ফল আর কি, এটাকে বলা হয় শিখন ফল। আফটার ইউ হ্যাভ স্টাডিড দিস ইউনিট ইউ উইল বি এবল টু, আমরা এই অধ্যায় পড়ে যা যা জানতে পারবো বা শিখতে পারবো সেটা হচ্ছে টক অ্যাবাউট ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, অর্থাৎ বিভিন্ন ঘটনাসমূহ উৎসব সম্পর্কে আমরা বলতে পারবো আর কি। এক্স আনসার কোয়েকশন, প্রশ্ন উত্তর দিতে পারবো। গিভ ওপিনিয়ন্স ইন এ লজিক্যাল সিকোয়েন্স, এরপর দেখাইতেছে যে ইনফার মিনিং ফ্রম দ্য কনটেক্সট করতে পারবো আর কি সেটা। এখন দেখো আমরা ক্লাসটি শুরু করতেছি সম্পূর্ণ। এখানে প্রথম দুইটি প্রশ্ন উত্তর দেওয়া আছে, দেওয়া নেই সরি, তো তৃতীয় প্রশ্ন উত্তরটা দেওয়া আছে। তো আমরা প্রথম দুইটি প্রশ্ন পড়ব এবং এই আমরা তৃতীয় প্রশ্নের উত্তরটা আমরা পড়ে নিই, তারপর প্রথম দুইটি প্রশ্ন পড়তে হবে এবং একটি আলোচনা করতে হবে দুইজনের মধ্যে, সেটা বলা হয়েছে। তো এখানে 3 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যান এ মাদার বি কম্পেয়ার টু এনিবডি, মাকে কি কারোর সাথে অন্য জনের সাথে তুলনা করা যায় কিনা। এখানে উত্তর হচ্ছে সি ক্যান বি কম্পেয়ার্ড উইথ নো আদার, দিস লাভলি লেডি ইজ নন বাট মাই মাদার, অর্থ হচ্ছে তাকে অন্য কারোর সাথে তুলনা করা যায় না, এই মহিলা আরও মা ছাড়া আর কেউ নন, এটা উত্তর দেওয়া আছে। কিন্তু এখানে একটু আমরা প্রথম যে দুইটি প্রশ্ন, হোয়াট ডু ইউ থিঙ্কস দ্য ওয়ামেন ইজ টু দ্য চাইল্ড, শিশুটি এই মহিলাটি শিশুটির কি হয়, অবশ্যই মা হয়, এটা বলতে হবে। হোয়াই ইজ দ্য হোল্ডিং দ্য চাইল্ড অন হার ফ্লিং, অর্থাৎ কেন শিশুটি তার পাশে ধরে রেখেছে, এই বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। তো আমাদের প্রথম যেই দুইটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। চলো আমরা এখন আলোচনাটি শুরু করি। প্রশ্নের উত্তর এবং এই আলোচনাটি অবশ্যই দুইজনের মধ্যে হবে, তোমরা একে অপরকে প্রশ্নটি করতে পারো। তো এক নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ, এটা বলা হয়েছে প্রথমে। উত্তর হবে ইন দ্য পিকচার, ছবির মধ্যে। আই সি আমি দেখছি, ওম্যান একজন মহিলা হোল্ডিং এ চাইল্ড অন হার ফ্লাঙ্ক, অর্থাৎ কোলের মধ্যে সে নিয়ে রাখছে একটি শিশুকে, কোলে তুলে রাখছে আর কি। ছবিতে আমি এসে একটি শিশু কোলে একজন মহিলাকে দেখতে পেয়েছি, সেটা বলা হয়েছে। ফ্লাঙ্ক তো কোল মানে মায়ের কোল, সেটা মনে রাখবা, বা যে কোনো কারো কোল হতে পারে। এরপরে যেই প্রশ্নগুলো আমাদের যে সম্মুখীন হতে হবে, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ওমেন ইজ দ্য চাইল্ড, মহিলা শিশুটি কে হয় বলে তুমি মনে করো, এটা তুমি একজন উত্তর দিবে একজন প্রশ্ন করবা, তাহলে ভালো হয়। বি উত্তর দিচ্ছে আই থিঙ্ক সি ইজ নোন বাট দ্য মাদার অফ দ্য চাইল্ড, আমার মনে হয় তিনি শিশুটির মা ছাড়া কেউ নন। পরে আবার প্রশ্ন করতে হবে একজন উত্তর দিতে হবে। এখানে প্রথমে আমরা পড়ব এ ভেরি লজিক্যাল anticipations, can you tell me why she is holding the child on her flank, খুব যৌক্তিক অনুমান, তুমি কি আমাকে বলতে পারবে কেন তিনি শিশুটিকে কোলে নিয়ে আছেন, এটা একজনে প্রশ্ন করলো। তারপর আরেকজনে বিজন উত্তর দিবে। ইন জেনারেল মাদার্স ফ্লাঙ্ক ইজ দ্য সুইটেস্ট shelter for a child like that, besides the child is likely to be fed with feeder, অর্থাৎ সাধারণত এমন শিশুর জন্য মায়ের কুলি সবচেয়ে মধুর আশ্রয়, তাছাড়া শিশুটিকে সম্ভবত দুধ খাওয়াতে হবে। এরপর আমরা কন্টিনিউ করব। তারপরে আবার আরেকজন বলতে পারে মেবি অ্যান্ড ইউ হ্যাভ রাইটলি সেড about a child sweetest shelter, do you think that a mother can be compared
কম্পেয়ার আর কি, কম্পেয়ার্ড টু এনিওয়ান এলস। হতে পারে শিশুটির মধুর আশ্রয় সম্পর্কে তুমি যথার্থ বলেছ। তুমি কি মনে করো যে অন্য কারো সাথে মায়ের তুলনা হয়? এখন আরেকজন প্রশ্ন করছে, এখন আবার দ্বিতীয়জন উত্তর দিবে, বি নাম্বারে উত্তর দিবে। তো নেভার, নাথিং আর নোবডি ইন দ্য ইউনিভার্স ক্যান বি কম্পেয়ার টু মাদার্স। কখনো না, বিশ্বজগতের কোনো কিছু বা কেউ মায়ের সাথে তুলনীয় নয়। এরপর আবার প্রশ্ন করলো আরেকজন, মানে একজন প্রশ্ন করবে একজন উত্তর দেবে, এরকম হোক কি। রাইট ইউ আর অ্যান্ড দিস ট্রুথ ইজ অ্যাপ্লিকেবল ফর অল। তুমি ঠিকই বলেছ, আর এই জন্যই সত্যটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। বিজন উত্তর দিচ্ছে আবার, দেখো, রাইট ইউ আর, ঠিক আছে, ঠিক বলেছ। থ্যাংক ইউ ফর ইউর ডিসকাশন, তোমার আলোচনার জন্য ধন্যবাদ দিয়েছে। এরপর শেষে থ্যাংক ইউ টু, তোমাকেও ধন্যবাদ। অবশ্যই কথা শেষ করার সময় তোমরা যে কোনো মানুষকে থ্যাংক ইউ দিবা, এটা অভ্যাস করতে হবে। আমরা প্রশ্নের উত্তরগুলো এখন এই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম দুইজনের মধ্যে। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। বি নাম্বার উত্তর দিব। এখানে বি নাম্বার, লিসেন দ্য অডিও আনসার দ্য কোয়েকশন দ্যাট ফ্লো। তো অডিওটি শুনে অবশ্যই উত্তরগুলো দিতে হবে। তো আমরা এইটা হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার, আমাদের সঠিক উত্তরগুলো লিখতে হবে আর কি। তো তোমরা সঠিক উত্তরগুলো দাগিয়ে নিও, আমরা বলে দিচ্ছি এখন। এক নম্বর উত্তর হচ্ছে, অ্যাকর্ডিং টু অ্যানসিস্ট গ্রিক মাইডস রিয়া ইজ দ্য কি, মানে সে কি ছিলেন সেটা বলতে হবে। অর্থাৎ অ্যানসিয়েন্ট অর্থাৎ প্রাচীন যুগে আর কি, প্রাচীন যুগে তিনি কী ছিলেন সেটা বলতে হবে আমাদের। দ্য মাদার অফ গডস, এ নাম্বার উত্তর হবে। এটার উত্তর হবে এই যে এখানে দেখো, এ নাম্বার হচ্ছে মাদার অফ গডস। দুই নম্বর উত্তর হচ্ছে দ্য নেম অফ দ্য জেসাস খ্রিস্ট মাদার ওয়াজ, কী ছিলেন, উনি ছিলেন যে মেরি, বি নাম্বার উত্তর হবে। তারপর তিন নম্বর হচ্ছে জুলিয়া ওয়ার্ল্ড হাউ ওয়াজ, উনি কী জাতীয় ছিলেন আর কি, আমেরিকান ছিলেন উনি, ডি নাম্বার উত্তর হবে। তারপর দেখো 4 নাম্বার হচ্ছে মাদার্স ডে ওয়াজ ফার্স্ট announced as a formal holiday in the USA in 1914। তারপর দেখো 5 নাম্বার, in 1914 the American president was উইলসন ছিলেন আর কি প্রেসিডেন্ট। এরপর দেখো which country does celebration Mother Days on the second Sunday of May, এটা হচ্ছে দ্য ইউকে। তো এই হচ্ছে উত্তর। এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নগুলো দেখো, প্রথমে আমরা প্রশ্নগুলো পড়ে নিব, তারপর উত্তরগুলো দিব। এখানে দেখো ডি নাম্বারের প্রশ্নগুলো আমরা দিব এখন। ডি নাম্বার বলতেছে লিসেন দ্য টেক্সট এগেইন অ্যান্ড আনসার দিস কোয়েশন, প্রশ্ন করো এবং উত্তর দাও। তো চলো আমরা প্রশ্ন এবং 5টি, এখানে কয়টি আছে, 4টি প্রশ্ন এবং 4টির উত্তর দিতে হবে। তারপর এখানে ই নাম্বার দেখো, 2টি প্রশ্নের উপর একটি অনুচ্ছেদ লিখতে হবে, ছোটোখাটো একটি অনুচ্ছেদ এখানে প্যারাগ্রাফ দেওয়া আছে। তো চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখি, তারপর আমরা ই নাম্বারের উত্তর দিব। আমরা প্রথমে প্রশ্ন পড়ব, তারপর উত্তর দিব। হোয়াট কান্ট্রি ফার্স্ট অওয়ার্ডস মাদার্স ডে অ্যাজ এ ন্যাশনাল হলিডে, কোন দেশ প্রথমে মা দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করে। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ফার্স্ট অবজার্ভ মাদার্স ডেজ অ্যাজ এ ন্যাশনাল হলিডে, মার্কিন যুক্তরাষ্ট্র সর্বপ্রথম মা দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করে। তারপর আমরা 2 নম্বর প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। When is Mother's Day now celebrated by most of the countries in the world, এখন পৃথিবীর বেশিরভাগ দেশে কবে মা দিবস পালন করা হয় সেটা বলতে হবে। Answer now, Mother's Day is celebrated on this second Sunday in May by most of the countries in the world, এখন মা দিবস বিশ্বের বেশিরভাগ দেশ কর্তৃক পালিত হয় মে মাসের দ্বিতীয় রোববার। ডি এর 3 নম্বর হচ্ছে হাউ ইজ মাদার্স ডেজ ইউজুয়ালি অবজার্ভ, কীভাবে পালন করা হয়।
মা দিবস সাধারণত কীভাবে পালন করা হয় সেটা বলছে। উত্তর হবে ইউজুয়ালি মাদার্স ডে ইজ অবজার্ভ বাই honoring mothers by dining out, giving flowers, sending cards and giving gift। সাধারণত মা দিবস পালন করা হয় মায়েদের সম্মানের মাধ্যমে খাবার খাওয়া, ফুল দেওয়া, পাঠানো ইত্যাদি আর কি, কার্ড দেওয়া, ফুল দিয়ে কার্ড দিয়ে সম্মানিত করা সেটা আর কি। 4 নম্বরের উত্তর দেব এখন আমরা। 4 নম্বর দেখো, হোয়াই শুড উই অবজার্ভ মাদার্স ডে? আমাদের কেন মা দিবস পালন করা উচিত? আনস উই শুড অবজার্ভ মাদার্স ডে টু honor mothers, remembering their unique contribution to our life। আমাদের মায়েদের অন্যান্য অবদান স্মরণ করে তাদের সম্মান প্রদর্শন করার জন্য আমাদের মা দিবস পালন করা উচিত। তো এই হচ্ছে আমাদের 4টি প্রশ্ন উত্তর দেওয়া হলো। এখন আমরা পরবর্তী প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। এখন আমরা 40 পৃষ্ঠার এই নাম্বার প্রশ্ন উত্তর দেব। তো প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, দেখো এখানে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা আগে বুঝতে হবে। ডু ইউ হেল্প ইউ মাদার উইথ হার হাউস ওয়ার্ক? কীভাবে তোমরা মায়ের কাজকে বাড়িতে কাজ মানে অর্থাৎ হাউস ওয়ার্ক বাড়ির কাজে সাহায্য করতে পারো কীভাবে? ডু ইউ সেলিব্রেট মাদার্স ডে? ইফ ইয়েস, হোয়েন অ্যান্ড হাউ? কীভাবে এবং কখন এবং কীভাবে তোমরা সেলিব্রেট করবে মাকে? এই 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্যারাগ্রাফ আকারে অর্থাৎ একটি অনুচ্ছেদ লিখে ছোটো করে একটি অনুচ্ছেদ লিখতে হবে, তারপর উত্তর দিতে হবে। তো এই অনুচ্ছেদে এই প্যারাগ্রাফে তোমার এই 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, মনে রাখবা। চলো আমরা প্যারাগ্রাফটি দেখে নেই। তো এখানে প্রথমে তোমরা পড়বা হাউ আই সেলিব্রেট মাদার্স ডে, যেভাবে আমরা সেলিব্রেট করবো মাকে সেটা। আই লাভ মাই মাদার সো মাচ, আমি আমার মাকে খুব ভালোবাসি। শি ইজ মাই মোস্ট ফেভারিট, সে সবচেয়ে প্রিয় পার্সন ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ আর কি মা। শি অলওয়েজ টেক কেয়ার্স, যত্ন নেয় আমার। টেক কেয়ার অর্থ যত্ন নেওয়া। এরপর বলা হয়েছে অফ মি, মানে আমাকে যত্ন নেয়। শি কুকস ফুড ফর মি, আমার জন্য রান্না করে সে। টিচেস মি, আমাকে শিক্ষা দেয়। অ্যান্ড ডাস্ট সো মেনি থিংস ফর মি, আমার জন্য অনেক কিছু করে। ইন দ্য সেম ওয়ে, আমি একইভাবে আই হেল্প হার ইন কুকিং ফুড, তার রান্নার কাজে সাহায্য করি। সুইপিং দ্য ফ্লোর মুছতে সাহায্য করি। ডুইং আদার হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, অর্থাৎ অন্যান্য বাড়ির কাজে সাহায্য করি। ওয়ান দ্য সেকেন্ড সানডে অফ মে আই সেলিব্রেট মাদার্স ডে, মানে অর্থাৎ মাদার ডে মে মাসের 2য় তারিখে আর কি, সেকেন্ড সানডে, দ্বিতীয় রবিবার সেলিব্রেট করে সেটা বলা হয়েছে। তো আই গিফট টু মাই মাদার, মানে গিফট দিয়েছে তার মাকে সেটা বলা হয়েছে। দোস আওয়ার রিলেশনশিপ ইজ স্ট্রেংথেনড অন মাদার ডে, তো মায়ের এটা হচ্ছে যে বলা হয়েছে যে এটার অর্থ হচ্ছে, এই যে এখানে দেখো আমি অর্থটা লিখে দিয়েছি, অর্থাৎ এভাবে মা দিবস আমাদেরকে সম্পর্ক সুদৃঢ় করে, সেটা বলা হয়েছে। তো এরকম ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ধন্যবাদ সকলকে।